জিনিস বেড়ে গেলে খারাপ লাগে? কোন জিনিস বেড়ে গেলে খারাপ লাগে? এটা কি আসলে মেয়েদের ক্ষেত্রে না ছেলেদেরও ক্ষেত্রে? ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে। কি সব একটা জিনিসের তো সিস্টেম আছে তাই না? হুম। তাহলে মেয়েদের বা ছেলেদের আমাদের যে জিনিসটা বেড়ে যায় আপু আপনি কাকে কি মানে মানে আমি এটা- দুজনকেই প্রশ্নটা করছি, ও, আপনারা দুজন মিলেই প্রশ্নের উত্তরটা দিবেন যে কোন জিনিস বেড়ে গেলে খারাপ লাগে। বলো তো কি করা যায় এটা? আসলেই তো বলতে পারতেছি না এটা। তাহলে আরে দাঁড়াও, তুমি বলো না। পারবো এই এত মানে ইয়া হলে হবে না তো। এটা মানে তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা ঠিক আছে বলতেছি। নাম্বার এটা 2, সম্ভবত আপনার এই গালের মাংস। গালের মাংস বেড়ে গেলে খারাপ লাগে? একদম কেন, আপুর তো গালের মাংস অনেক না, বেশি, না, আপুকে না, না, দেখতে আপু। অনেক কিউট লাগতেছে। একদম মাংস ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আচ্ছা নাম্বার 2, দুধের উপর কি থাকে? এটা আপুকে প্রশ্ন করলাম। আপু বলেন দুধের উপর আরে কি আপনি কি থাকে? আজব প্রশ্ন করতেছেন? দুধের উপরে তো কত আছে, আপনিও তো একটা মেয়ে মানুষ, আজব প্রশ্ন আমাকে কেন করতেছেন? আপনি আপু? বলেন দুধের উপর কি থাকে? আপনার দুধের উপর কি পড়ে? সি সি দুধের আসলে উপরে আপু আপনার ছি, মানে আপনি ইন্ডিকেট করে কি বলতেছেন বলেন এটা আপু? এটা কেমন একটা বাজে প্রশ্ন না করলেন আপু? মানে আমি নেগেটিভে বুঝতেছি না যাইতে আপু। চাচ্ছি না, আমি পজিটিভে আসতে চাচ্ছি। আচ্ছা, positive এ আসেন, কিন্তু আপনি- কোনো চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা, দাঁড়ান আপনি এত কথা বলে গেলে তো আমাদের বলার সুযোগ দিবেন তো তাই না? আপনি যে বলতেছেন আপনার দুধের উপর, তার মানে এখন আমার ম্যাডামকে নিয়ে আপনি এই ধরনের একটা কথা না বলবেন, আপনার এটা কিন্তু দুধের উপর অসম্ভব না, লাগছে। আমি বলছি হ্যাঁ, দুধের আপু, আপনি একটা মেয়ে মানুষ, তো আপনি আমার উপরে আমি আমাকে বলছি কেন আপু, আমি করে কথা বলি বলতেছেন? দুধের উপর কি পড়ে এইটা প্রশ্ন করছি। আচ্ছা তোমাকে বলে নাই এই কথাটা যে আপনার দুধের উপরে কথা না, বলে নাই? আমরা না আমাকে না কেন না, আমি এভাবে নেগেটিভ প্রশ্ন করি না আপু। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। এখন বলেন আপনি কি করতে হবে সেটা দুধের বলেন। উপর কি পড়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু অনেক সুন্দর লাগতেছে আপনাকে। থ্যাংক ইউ। এটা কি আপনার বয়ফ্রেন্ড, না, হাজ- হাজবেন্ড? হুম। ভাইয়া আপনার ভাগ্যটা অনেক ভালো। আসলে ভাগ্য ভালোর জন্য তো আমি সুন্দরী একটা বউ পেয়েছি। মানে আপনি কি আর আপনার ওয়াইফটা কি, আপনার ওয়াইফকে একটু বাসায় রাখেন, বাইরে বের করেন না, যে কোনো লোকের নজর পড়ে যেতে আরে পারে। না, বাইরে রাখি না তো, সবসময় বাসাতেই রাখি, যাইতে দেই না কোথাও, বুঝেন না? হ্যাঁ আপু, আমি আপনাকে 5টা প্রশ্ন করব। 5টা প্রশ্নের যদি 2টা রাইট অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি পাবেন 2 লিটার সয়াবিন তেল। দুই আচ্ছা ঠিক লিটার আছে। সয়াবিনের তেল? হুম। আচ্ছা ঠিক আছে তাহলে বলুন। তাহলে আমি প্রথমে প্রশ্নটা করি, প্রথমে ভাইয়াকে দিয়ে শুরু করি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে ওকে। সমস্যা নাই। কোন জিনিস বেড়ে গেলে খারাপ লাগে? কোন জিনিস বেড়ে গেলে খারাপ লাগে? হুম। এটা কি আসলে মেয়েদের ক্ষেত্রে না ছেলেদেরও ক্ষেত্রে? ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই। কি সব হুম, একটা জিনিসের তো সিস্টেম আছে তাই না? হুম। তাহলে মেয়েদের বা ছেলেদের আমাদের যে জিনিসটা বেড়ে যায় আপু আপনি কাকে কি মানে মানে আমি এটা- দুজনকেই প্রশ্নটা করছি, ও, আপনারা দুজন মিলেই প্রশ্নের উত্তরটা দিবেন যে কোন জিনিস বেড়ে গেলে খারাপ লাগে। বলো তো কি করা যায় এটা? আসলেই তো বলতে পারতেছি না এটা। তাহলে আরে দাঁড়াও, তুমি বলো না। পারবো এই এত মানে ইয়া হলে হবে না তো। এটা মানে তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা ঠিক আছে বলতেছি। নাম্বার এটা 2, সম্ভবত আপনার এই গালের মাংস। গালের মাংস বেড়ে গেলে খারাপ লাগে? একদম কেন, আপুর তো গালের মাংস অনেক না, বেশি, না, আপুকে না, না, দেখতে খুব। অনেক কিউট লাগতেছে। একদম মাংস ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আচ্ছা নাম্বার 2, দুধের উপর কি থাকে? এটা আপুকে প্রশ্ন করলাম। আপু বলেন দুধের উপর আরে কি আপনি কি থাকে? আজব প্রশ্ন করতেছেন? দুধের উপরে তো কত আছে, আপনিও তো একটা মেয়ে মানুষ, আজব প্রশ্ন আমাকে কেন করতেছেন? আপনি আপু? বলেন দুধের উপর কি থাকে? আপনার দুধের উপর কি পড়ে? সি দুধের আসলে উপরে আপু আপনার ছি, মানে আপনি ইন্ডিকেট করে কি বলতেছেন বলেন এটা আপু? এটা কেমন একটা বাজে প্রশ্ন না করলেন মানে আপনি? আমি নেগেটিভে বুঝতেছি না যাইতে আপু। চাচ্ছি না, আমি পজিটিভে আসতে চাচ্ছি। আচ্ছা, positive এ আসেন, কিন্তু নেগেটিভ আপনি- কোনো চিন্তা ভাবনা করবেন না। আচ্ছা, দাঁড়ান আপনি এত কথা বলে গেলে তো আমাদের বলার সুযোগ দিবেন তো তাই না? বলেন। আপনি যে বলতেছেন আপনার দুধের উপর, তার মানে এখন আমার ম্যাডামকে নিয়ে আপনি এই ধরনের একটা কথা না বলবেন, আপনার এটা কিন্তু দুধের উপর অসম্ভব না, লাগছে। আমি বলছি না, দুধের। আপু, আপনি একটা মেয়ে মানুষ, তো আপনি আমার উপরে আমি আমাকে কেন বলছি আপু, ইঙ্গিত আমি করে কথা বলি বলতেছেন? দুধের উপর কি পড়ে এইটা প্রশ্ন করছি। আচ্ছা তোমাকে বলে নাই এই কথাটা যে আপনার দুধের উপরে কথা না, বলে নাই? আপনি আমাকে কেন আমি এভাবে নেগেটিভ প্রশ্ন করি না আপু। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। এখন বলেন আপনি কি করতে হবে সেটা দুধের বলেন। উপর কি পড়ে? দুধের উপর কি পরে? দুধের উপরে কি পরে? হুম, ওই যে ছোট একটা গেঞ্জি পরে, তারপর তারপরে তাই আবার তার উপরে জামা। আচ্ছা ঠিক আছে, এবার নাম্বার 3, মেয়েরা কোন জায়গায় জীবনে একবার হলো আঙ্গুল ঢুকায়? মেয়েরা কোন জায়গায় জীবনে হলো একবার আঙ্গুল ঢুকায়? মেয়েরা আচ্ছা কোথায় মেয়েরা কোথায় আঙ্গুল ঢুকায়? আচ্ছা যেখানে আঙ্গুল ঢোকা, কিন্তু কথা হলো জীবনে যে একবার হলো ঢুকাবে। আঙ্গুল ঢুকাবে না। হুম, কি আজব প্রশ্ন আপু। পারছেন না? আমি আচ্ছা বলি? হ্যাঁ বলেন। বলো তো। আচারের ডিব্বাতে তো আমরা একবার হলে আচার আঙ্গুল নিয়ে নিয়ে খাই না? আচারের ডিব্বা।
আচ্ছা, আচার কেন? আরো তো অনেক কিছুই আছে। হ্যাঁ আমরা তো আচারে কেন না, ঢুকাই? ওইটাতে বেশি আঙ্গুল চারটে চারটে খাইতে বেশি মজা না, তাই আচারের ডিব্বাতে তো আমরা আঙ্গুল বেশি ঢুকাই। আচারে দিবে? হ্যাঁ, সেটা খেতে একটু বেশি মজা। ভেবে চিনতে বলেন। ভেবে চিন্তেই তো বলতেছি। আচ্ছা তুমি দর্শক, ভেবেচিন্তে- আমারটা যদি নাও হয় আপনারা অবশ্যই যেটা লিগ্যাল সত্যি ওইটাই আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি ঠিক তো আছে। আমি জানি যে দেখতেছি- জানা মতে এটাই আমি sure। আমি তো দেখতেছি আপনি অন্য জায়গায় আঙ্গুলটা ঢুকিয়ে রাখছেন। অন্য জায়গায় তো আঙ্গুল আমরা ঢুকাই, কিন্তু ওই জায়গায় তো আমরা মজা পাই না, কিন্তু আচারের ডিব্বাতে দিলে তো আমরা মজা পাবো, আঙ্গুল চেটে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ ওটা- হ্যাঁ, আচারের ডিব্বা হবে আপু, আপনি এত বেশি পেঁচায়েন না। মানে আচারের ডিব্বা। তো আরেকটা কথা সেটা হলো যে আপনার ওই যে বললেন যে আপনি কিছু আগে একটা কথা, দুধের উপরে কি থাকে আপু? আসলে আমি আপনাকে যে মানে উত্তরটা বলছি এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল। আর দুধের উপর থাকে শুধু একমাত্র স্বর। যখন আমি দুধটা জাল দিই, দুধের উপর আসলে যে স্বরটা পড়ে এটা কিন্তু দুধের উপরেই পড়ে থাকলো স্বর। আরেকটা প্রশ্ন, মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায়? সে, কি বলে উনি দেখছো? মেয়েদের ওকে তুমি কোন শোনো না, উনি জিনিসটা কি টিপলে বলে বড় এগুলা? হয়ে যায়? আজব প্রশ্ন বলে আপু। আপনি যাবেন এখান থেকে? কেন ভাইয়া রাগ করতেছেন? রাগ করবো না তো কি করবো? ভাইয়া রাগ করলে 2 লিটার সয়াবিন তেল পাচ্ছেন না কিন্তু। আপনি নিয়ে যা রান্না করে খান, আপনার অভাব অবশ্যই বেশি। না, আপনি যখন অবাধ্য কথা বলতেছেন অভাব বেশি জান। আমি আসলে তেলটা নিয়ে আসছি আপনাদের মতো ভিউয়ার্সদের মাঝে দেওয়ার জন্য, বাট আমি তেল নিয়ে যাব না, বা আমি চাচ্ছি সবাইকে দিয়ে চলে যাব। তো ভাই আপনাকে প্রশ্ন করেছিলাম মেয়েদের কোন জায়গায় টিপলে বড় হয়ে যায়, বাট বলতে পারেন না এটা। সুপ্রিয় দর্শক ভাই, আপনাদের মাঝে আমি ছেড়ে দিলাম, আপনারা কমেন্টে জানাবেন। আর কোন জিনিস মেয়েদের উঁচু, কোন জিনিস মেয়েদের নিচু, বাট এটাও বলতে পারেন না। যাই হোক, আর প্রশ্ন আরেকটা করছিলাম, মেয়েরা কোন জায়গায় জীবনে একবার হলো আঙ্গুল ঢুকে? আসলে আপু সঠিক অ্যান্সারটা দিয়েছে, আর রাইট অ্যান্সার দুইটা হবে। একটা হচ্ছে আংটি পরা, মানে মেয়েরা জীবনে একবার হলো আঙ্গুলটা এর ভিতর ঢুকাবে। আর দ্বিতীয়টা আপু বলেছে যে আচার খাওয়া। যাই হোক, আপুরটা কাছাকাছি গেছে, নিলাম প্রশ্নটা। তারপরে প্রশ্নটা ছিল দুধের উপর কি থাকে? দুধের উপর প্রথমে আপু একটু ভাইয়া একটু অন্যভাবে বলছিল। জাস্ট আমরা নেগেটিভে যাব না, পজিটিভে যাব। পজিটিভে যাইতে গেলে বোঝা যাচ্ছে দুধের উপর সর। দুধটা যখন চুলার উপর দিয়ে আমরা জ্বালাইতে থাকবো তখন দুধের উপর মোটা একটা সর পড়ে। আর পরের প্রশ্ন ছিল কোন জিনিস বেড়ে গেলে খারাপ লাগে? আসলে এটাও সঠিক অ্যান্সারটা দিতে পারেনি। তো এটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম যে কোন জিনিস বেড়ে গেলে খারাপ লাগে। ধন্যবাদ আপনাদের দুজনকে এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য। তেল দেন। ভাইয়া আপনি 5টার ভিতরে একটা সঠিক অ্যান্সার দিয়েছেন, যার কারণে সরি, আমি আপনাকে গিফট দিতে পারছি না। আর সুপ্রিয় দর্শক ভাই, আপনারা যদি এরকম ভালো আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়ে গিফট নিতে চান 2 লিটার সয়াবিন তেল, অবশ্যই কমেন্টে জানাবেন।